আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে আপনি সময় দেন না, তার কিছু গুণাবলী আছে যেটার কোনো ধরনের কোনো প্রশংসা আপনি করেন না। মনে করেন সে ভালো রান্না করতে জানে বা ভালো ড্যান্স করতে পারে বা ভালো গান গাইতে পারে, সেগুলি কোনো প্রশংসা করেন না। উইকেন্ডে তাকে নিয়ে ঘুরতে যান না, ইভেন তার মনের কথা শুনেন না বা তার ভিতরটা উলট পালট করে কখনো দেখেন না। তার স্বপ্নগুলিকে আপনি হোল্ড করেন না, কালচার করেন না, আপনি তাকে অবহেলা করেন। সে আপনাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবে যে সেটার মূল্যায়ন করে, লাইক অন্য কেউ তার মনের কথা শুনে সময় দেয়, সেই ব্যক্তির কাছে চলে যাবে। তো মানি ইজ লাইক এ জেলাস লাভার। টাকা আসলে যদি টাকাকে কেউ অবহেলা করে বা মিস ইউজ করে, সেই টাকা তার কাছ থেকে চলে যাবে অন্য লোকের কাছে। তো টাকার মূল বিষয়টা কি? টাকা সবসময় একটা হেলদি রিয়েল ইনভেস্টমেন্টের পিছনে থাকতে চায়। টাকা কখনো স্লিপিং থাকতে চায় না। মানি নেভার স্লিপ, মানি ওয়ান্টস টু বি অ্যাক্টিভ। আপনি যদি টাকা জমান, সেটাকে এই সেভিং মানিটা স্লিপিং মানি, বাট সেটাকে যদি একটা রিয়েল ক্যাশ ফ্লো প্রডিউসিং অ্যাসেটের পিছনে ইনভেস্ট করেন, সেখান থেকে বেবি মানি জেনারেট হয়, তাহলে সেই টাকাটা খুব হ্যাপি থাকে যে না, আমি তো অ্যাক্টিভ আছি। কারণ টাকার একমাত্র উদ্দেশ্য বা টাকা নিজে চায় সবসময় ইউজের উপরে থাকতে, এবং সে বেবি মানি জেনারেট করবে এবং সেই টাকাটা মাল্টিপ্লাই হবে। এটা হইলে টাকা খুশি। আর এটা ছাড়া আপনি যদি এখন দামি মোবাইল কিনেন, আপনি ট্রাভেল প্যাকেজ বুক করেন, আপনি যদি বারে গিয়ে মদ খান, আপনি যদি মেয়েদের পেছনে টাকা ওড়েন, আপনি যদি বন্ধুদের সাথে বাফেট খান, আপনার প্রয়োজনের অতিরিক্ত আপনি যদি জামা কাপড় কিনেন, বা আপনি কোনো ধরনের কোনো টাকা সেভ করেন না, আনহেলদি লাইফ লিড করেন, বা আপনার আত্মীয় স্বজনের পিছনে সব টাকা ভেঙে যায়, আপনি হচ্ছে যেটা দুনিয়ার লাইবিলিটি নিয়ে রাখছেন, আপনি নিজের প্রতি কোনো ইনভেস্টমেন্ট করতেছেন না, আপনি কোনো ট্রেনিং প্যাকেজ করেন না, জিমে যান না, বই কিনেন না, বই পড়েন না, হ্যাঁ, আপনার নিজের পিছনে কোনো ইনভেস্টমেন্ট নেই, আপনার সব টাকা যাচ্ছে শুধু লাইফস্টাইলের পিছনে এবং সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করার পিছনে এবং সেই প্রতিযোগিতার পিছনে। আপনার কোনো সেভিংস নাই। সেভ করলে কিছু টাকা যদি জমে, সেটাও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুনে তাদের হাজারটা প্রয়োজন এসে দাঁড়ায়, ধারটা নিয়ে সেই টাকা গায়েব করে দেয়। আপনি কোনো ইনভেস্টমেন্টে যাইতে পারতেছেন না, আপনার টাকা আপনার কাছ থেকে চলে যাবে। ওই বিজনেসম্যানের কাছে যাবে বা ওই পারফেক্ট ব্যক্তিটার কাছে যাবে যে টাকাকে জমায় সুন্দর করে একটা অ্যাসেটের পিছনে ইনভেস্ট করে এবং সেখান থেকে বেবি মানি জেনারেট করে এবং টাকাটাকে মাল্টিপ্লিকেশন করে। সেই টাকা তার সাথে গিয়ে সংসার করবে এবং তাকে ছেড়ে যাবে না, এখানে থেকে গ্রো করবে এবং সেই লোকটাকে সে ওয়েলদি বা ধনী বানাবে। তো সো মানি নেভার স্লিপ, মানি অলওয়েজ wants to be active, এবং মানি wants to generate baby money, এবং মানি wants to be multiply. If you ignore your money will ignore you. If you take care of your money will take care of you.